বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশের মানুষের প্রধান খাদ্য ভাত। প্রতিদিনের খাবারের তালিকায় ভাত যেন অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর ও উদ্বেগজনক তথ্য। গবেষকরা বলছেন, এই পরিচিত ভাতেই লুকিয়ে আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এমনকি দীর্ঘদিন ভাত গ্রহণ করলে ক্যান্সারের মতো মরণ ব্যাধির আশঙ্কাও তৈরি হতে পারে। গবেষণা জানা গেছে, ভাতে পাওয়া যাচ্ছে ক্ষতিকর আর্সেনিক উপাদান, যা ধীরে ধীরে শরীরে জমে বিষক্রিয়ার মতো কাজ করে। এই তথ্য সামনে আসার পর অনেকেই বলছেন, কোরআন যে মিথ্যা নয় তার প্রমাণ যেন আবারও মিলল। অবাক করার বিষয় হলো, আধুনিক বিজ্ঞান আজ যে সতর্কবার্তা দিচ্ছে তার ইঙ্গিত বহু আগেই পবিত্র কোরআনে দেওয়া হয়েছিল। কোরআনে বারবার সতর্ক করা হয়েছে খাদ্যে বিষাক্ত উপাদান, সীমাহীন ভোগবিলাস ও অতি ভোজনের বিষয়ে। আজ বিজ্ঞানও সেই একই সত্যের দিকে ইঙ্গিত করছে। প্রিয় দর্শক, আপনি যদি কোরআনের পক্ষে হয়ে থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আজকের আলোচনায় আমরা জানব কোন কোন ভুলের কারণে ভাত হয়ে উঠছে ক্যান্সারের ঝুঁকিপূর্ণ খাদ্য। ভাত শুধু আমাদের প্রতিদিনের খাবারই নয়, এটি আমাদের প্রধান খাদ্য। কিন্তু নতুন এক বৈজ্ঞানিক গবেষণা বলছে, এই ভাতই ভবিষ্যতে ক্যান্সার সহ একাধিক জটিল রোগের বড় কারণ হয়ে উঠতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দ্য ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ভাতে আর্সেনিকের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে 2050 সালের মধ্যে এশিয়ার বিভিন্ন দেশে ক্যান্সার ও অন্যান্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি কয়েক গুণ বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে যদি তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যায় এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পায়, তাহলে মাটির রাসায়নিক গঠনে বড় ধরনের পরিবর্তন ঘটে। এর ফলে ধান গাছ সহজেই মাটি থেকে বেশি পরিমাণ আর্সেনিক শোষণ করে নেয়। এর সঙ্গে যদি দূষিত সেচের পানি ব্যবহার করা হয় তাহলে সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করে। কিন্তু কেন এই আর্সেনিক এতটা ভয়ঙ্কর? বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে শরীরে আর্সেনিক জমতে থাকলে নানা মারাত্মক রোগ দেখা দিতে পারে, যেমন 1. ফুসফুস, মূত্রথলি ও ত্বকের ক্যান্সার। 2. হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি। 3. গর্ভাবস্থায় জটিলতা ও গর্ভের শিশুর ক্ষতি। 4. স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি ও শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা। 5. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া। গবেষণায় আরও বলা হয়েছে, শুধু ভাত নয়, ভাত রান্নার সময় ব্যবহৃত পানির মাধ্যমে অতিরিক্ত আর্সেনিক শরীরে প্রবেশ করতে পারে। 10 বছর ধরে পরিচালিত একটি মাঠ পর্যায়ের গবেষণায় 28 প্রজাতির ধানের উপর তাপমাত্রা ও কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রভাব পরীক্ষা করা হয়। এরপর 7টি দেশের জন্য ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকি মূল্যায়ন করা হয়। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইন ও ভিয়েতনাম। গবেষণার ফলাফল অনুযায়ী চীন একমাত্র দেশ যেখানে 2050 সালের মধ্যে আর্সেনিকজনিত ক্যান্সার রোগের সংখ্যা 1.34 কোটি ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামেও ঝুঁকির মাত্রা অত্যন্ত আশঙ্কাজনক, কারণ এসব দেশে ভাতই মানুষের প্রধান খাদ্য। সবচেয়ে বেশি আশঙ্কা তৈরি হচ্ছে মূত্রথলি বা ব্লাডার ও ফুসফুস ক্যান্সার নিয়ে। গবেষকরা বলছে, এই ঝুঁকির সঙ্গে তাপমাত্রা ও কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে। গবেষক লুইস জিস্কা জানান, এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ক্যান্সারের পাশাপাশি হৃদরোগ, ডায়াবেটিস ও অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। তাই তিনি এবং তার গবেষক দল কিছু প্রতিকারমূলক পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। 1. কম আর্সেনিক শোষণ করে এমন ধানের জাত উদ্ভাবন। 2. ধান খেতে মাটির উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করা। 3. সেচের পানিতে নিয়মিত আর্সেনিক পরীক্ষা ও বিশুদ্ধ পানির ব্যবহার। 4. জনসচেতনতা ও স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগ জোরদার করা। 5. ভাত রান্নার আগে ভালোভাবে ভিজিয়ে রাখা এবং রান্নার সময় পানি পরিবর্তনের অভ্যাস গড়ে তোলা। প্রিয় দর্শক,